তাদের আশীর্বাদ আমি পাচ্ছি এবং তাদের সেবা করার সুযোগ পাবো, এটা আমার কাছে অনেক বড় আশীর্বাদ। 2026 বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জগদ্দল কেন্দ্রে এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু বলা যায়। পদ্ম শিবিরে তুরুপের তাস প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, আর তাকে ঘিরেই জমে উঠেছে প্রচারের ময়দান। জগদ্দলের 24 নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল রাজেশ কুমারের জনসংযোগ, বর্ণাঢ্য মিছিল, মানুষের ভিড়, সব মিলিয়ে উৎসবের আবহ। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, প্রার্থীর এই সহজ সরল আচরণে মুগ্ধ 8 থেকে 80। প্রচারে তার সঙ্গে পা মেলালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতা হিমাংশু সরকার। বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে। রাজনৈতিক আক্রমণের আবহ থাকলেও রাজেশ কুমারের ভাষণে ছিল না কোনো কটাক্ষ, বরং উন্নয়ন, নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার বার্তাই তুলে ধরলেন প্রাক্তন এই পুলিশ কর্তা। আমি জগদ্দলের মানুষের আশীর্বাদ পাচ্ছি, আমার কাছে এটা অনেক বড় পাওনা আছে। আমি যেখানেই যাচ্ছি মানুষ এই আশা আমার উপরে আশা এবং ভরসা রাখছে কি আমরা যেই ধরনের রাজনীতি ওরা আজ অব্দি দেখতে এসেছে ওখান থেকে একটা অন্যভাবের রাজনীতি আমরা তাদের কাছে নিয়ে আসবো। সেবা করার রাজনীতি, তাদের জন্য কিছু কাজ করার রাজনীতি, ওটা আমরা নিয়ে আসতে পারবো, নাকি যেটা এখন চলছে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, ক্রাইম, ক্রিমিনাল, গুন্ডা রাজ, সব জায়গায় দুর্নীতি, ভ্রষ্টাচার, কমিশনখোরি, ঘুষখোরি যেটা চলছে এবং সব কর্মসংস্থানকে বন্ধ করে ফ্যাক্টরি থেকে লোহা চুরি করে যে সবভাবে সকাল নিজের ঘর ভরতে লেগেছে, ওই জিনিসটা থেকে মানুষ মুক্তি পাবে, এই আশাটা আমি তাদের চোখে দেখতে পাচ্ছি। তাদের আশীর্বাদ আমি পাচ্ছি এবং তাদের সেবা করার সুযোগ পাবো, এটা আমার কাছে অনেক বড় আশীর্বাদ। তো ঘুরে দেখলেন, স্যারও ঘুরলো, আপনারা তো দেখেছেন মানুষ বাড়ি থেকে বেরিয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস দাবি করে যে মহিলা ভোটাররা আর মুসলিম ভোটাররা ওনাদের সাথে আছে। আমাদের ওয়ার্ডে কিন্তু পুরুষরা সব, এখানে ম্যাক্সিমামই চাকরিজীবী লোক, তারা কর্মসূত্রে তারা বাইরে রয়েছে, কিন্তু সব মহিলারাই কিন্তু সব বাড়ির মহিলারাই কিন্তু বেরিয়ে এসে স্যারকে স্বাগতম জানিয়েছে। এবং এতেই বুঝে নেবেন যে 29 তারিখে তারা ভোট দেবে এবং 4 তারিখে দেখে নেবেন আমাদের ওয়ার্ডের রেজাল্ট। জগদ্দলের মাটিতে এখন ভোটের প্রচার তুঙ্গে। প্রচারে কোনো খামতি রাখতে নারাজ বিজেপি প্রার্থী। তবে এই জনসমর্থন কতটা ইভিএমে ধরা পড়ে তার উত্তর মিলবে আগামী 4 জুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রাজেশ কুমার।